আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি, মাত্র দিন কয়েক আগে আমাদের দেশে বসেই আফগানিস্তানের বিদেশমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছিল মহিলা সাংবাদিকরা কেউ সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না। আমাদের দেশের সরকার সেই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। এখন আফগানিস্তানে যে রীতি বা যে নীতি চলে, মহিলাদেরকে যেভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়, আমাদের দেশেও সেটা চলে কি? যদি না চলে তাহলে কিভাবে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এদেশে এসে তাদের রীতি বা তাদের নীতিকে কার্যকর করতে পারল? এই অনিবার্য প্রশ্নটা উঠছে এবং এটা নিয়ে চর্চাও শুরু হয়েছে। দেশ থেকে আমরা যদি এবার রাজ্যে আসি, আমরা জানি একদিন আগে শনিবার দিন দুর্গাপুরে একটা মেডিকেল কলেজে, একটা বেসরকারি মেডিকেল কলেজে এক পড়ুয়ার গণ রেপ হওয়ার ঘটনা ঘটেছে। সেটা নিয়েও চর্চা চলছে। আর্জি করে যে ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা, তার পরিপ্রেক্ষিতে গোটা দেশ, গোটা রাজ্য উত্তাল হয়েছিল, আমরা সবাই জানি। আর এর পরেও আমরা কি দেখলাম? আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তিনি কি বললেন? তিনি বললেন মহিলাদের রাত্রে বাড়ির বাইরে বেরোনোটা অনুচিত। Whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. মহিলাদের নিজেদের নিরাপত্তা নিজেদের রাখতে হবে। আমাদের প্রশাসনিক প্রধান যেভাবে ইংরেজি শব্দ ব্যবহার করেন, তিনি চাইল্ড গার্ল বলেছেন। আমরা জানি না মেডিকেল পড়ুয়া যিনি, তিনি একেবারে চাইল্ড কিনা। তিনি বোধহয় মহিলাদেরই চিহ্নিত করতে চেয়েছিলেন, কারণ তার সরকার, তার প্রশাসন যে মহিলাদের এইভাবে দেখেন, এটার প্রমাণ আমরা আগেও পেয়েছি। কারণ রাজ্যের একজন মুখ্য আধিকারিক, তিনি আরজি করের ঘটনার পরে রাত্রে মেয়েদের নাইট ডিউটি দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করার কথা বলেছিলেন। এই ঘটনাগুলোকে পরপর যদি আমরা সাজাই, পাশাপাশি রাখি, তাহলে একটা প্রশ্ন কি অনিবার্যভাবে ওঠে না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি কোন সব পেছিয়ে যাচ্ছি? আমরা আধুনিকতা, আমরা প্রযুক্তি, আমরা বিজ্ঞানের বড়াই করছি, আর মেয়েদের আবার ঘরবন্দি করা, মেয়েদের আবার ঘরে ফেরত পাঠানোর এই বিষয়টাকে নিশ্চিত করছি। প্রত্যেকটা সাধারণ মানুষের বোধহয় এবার ভাবা উচিত, ভাবাটা খুব জরুরি। আমি বারবার করে এটা বলি যে আমাদের সমাজটা মূলত একটা রাজনৈতিক দলের আনুগত্যের আওতায় আসা সমাজ হয়ে যাচ্ছে। নাগরিক সমাজের আলাদা কোনো সত্তা থাকছে না। আমরা প্রত্যেকেই জানি আমরা ভোট দিই, কিন্তু তার বাইরে তো আমাদের সত্তা আছে, নাগরিক সত্তা। আমরা সবাই নাগরিকরা নিজেদের স্বার্থে নিজেদের জন্য একটা অবস্থান রাখতে পারছি না কেন? এই রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবাচ্ছে, যেভাবে ভাবতে বাধ্য করাচ্ছে, আমরা সেভাবেই ভেবে যাচ্ছি। বারবার করে আমাদের বোধহয় নাগরিক সত্তা জাগরণ করবার সময় এসে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী যে ভাষাতে কথা বলছেন, দেশের শাসক দল যে ভঙ্গিতে, যেভাবে দেশটাকে চালাবার চেষ্টা করছেন, তাতে পরিষ্কার অগ্রগতি নয়, আমরা ক্রমশ পেছন দিকে এগিয়ে যাচ্ছি। এই পেছন দিকে এগিয়ে যাওয়াটা ভয়ঙ্কর ভয়াবহ একটা সমস্যা তৈরি করবে। যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, তিনি ভেবেছেন
আমরা নিশ্চয়ই চাইবো আমাদের প্রশাসনিক প্রধান তার বক্তব্যকে আবার নতুন করে ভাবুন। কি বলছেন তিনি? মহিলাদের পক্ষে অত্যন্ত অপমানজনক এই কথা। প্রত্যেকটা সচেতন মানুষের উচিত এটা নিয়ে প্রশ্ন তোলা। সংবাদ মাধ্যমের কথা আমি বাদ দিচ্ছি, কারণ সংবাদ মাধ্যম আসলে এই রাজ্যের সংবাদ মাধ্যম তো কেন্দ্রীয় শাসক দলের পক্ষে একদল আর রাজ্যের শাসক দলের পক্ষে আর এক দল। যারা লেখালেখি করেন, যারা শিল্পী অভিনেতা, তাদের বোধ, তাদের চেতনার যে কি হাল সেটাও আমরা দেখেছি সম্প্রতি কার্নিভালে, যেভাবে শিল্পীরা উপস্থিত হয়ে তাদের বোধ বুদ্ধিকে বিসর্জন দিয়ে, আসলে আমাদের রাজ্যের শিল্পী লেখক এদের বোধ আর কিছু অবশিষ্ট নেই। এরা রাজনৈতিক দলের কাছে সব বিসর্জন দিয়েছে, আমরা জানি এটা। কিন্তু সাধারণ নাগরিক এই বিপর্যয়টা, এই ভয়ঙ্কর যে প্রতিক্রিয়া পড়বে এই ধরনের ঘটনার, তার প্রতিক্রিয়াটা তো সাধারণ মানুষকে বহন করতে হবে। অগণিত মহিলারা, সাধারণ মানুষেরা ভাববেন না যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের। ঠিক এই মুহূর্তে বারবার করে তাই মনে হয় নতুন করে ভাবতে হবে নাগরিককে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে না আসলে সাধারণ মানুষের সমস্ত শক্তির আধার। সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। সাধারণ মানুষ সচেতন হলে এই রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের যে অভিমুখে শাসন ক্ষমতা চালাচ্ছেন সেটা পাল্টাতে বাধ্য হবে। কিন্তু আমরা যদি হাঁটু মুড়ে রাজনৈতিক দলগুলোর কাছে আত্মসমর্পণ করি, নাগরিকরা যদি আত্মসমর্পণ করে, তাহলে এই রাজনৈতিক দলগুলো পেয়ে বসে, তারা যথেচ্ছাচার করেই যাবে। আমাদের তাই বারবার করে মনে হয় ঠিক এই মুহূর্তে খুব দরকার নাগরিক সচেতনতা বাড়ানো। আমরা ধিক্কার জানাবো দেশের যে সরকার এইভাবে মহিলাদের সাংবাদিক সম্মেলনে না যাওয়ার বিষয়টাকে অনুমোদন করেছে, সেটাকে আমরা ধিক্কার জানাবো। আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে নিদান দিচ্ছেন যে রাতে মহিলারা বেরোবেন না, এটাকেও আমরা ধিক্কার জানাবো। এই ধিক্কার জানানোর মধ্যে কোনো রাজনৈতিক আনুগত্য নেই। যে কোনো রাজনৈতিক দলের আনুগত্যে থাকতে পারেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু মানুষ হিসেবে, নাগরিক হিসেবে এটা দায়িত্ব সবার। আসুন, আমাদের ঠিক এই মুহূর্তে যদি নাগরিক দায়িত্বটা আমরা পালন না করতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ ক্রমশ পেছন দিকে যাবে। পেছোতে আর কোথায় পেছবো আমরা? আমাদের রাজ্যে বিদ্যাসাগর জন্মেছিলেন, আমাদের রাজ্যে রামমোহন জন্মেছিলেন। আমরা ভুলে যাচ্ছি তারা নারী শিক্ষা, নারীদের এগিয়ে আসার জন্য লড়াই কতদিন আগে করেছিলেন, আর আজ সেটাকেই নষ্ট করে দিতে চাইছেন এই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের সংকীর্ণ নোংরা রাজনীতির স্বার্থে। সাধারণ মানুষকে তাই বোধহয় এগিয়ে আসতে হবে। এই ভয়ঙ্কর কঠিন সময় সাধারণ মানুষের বোধ আর চেতনা যদি না জেগে ওঠে, তাহলে আমাদের সমাজ, আমাদের সভ্যতার জন্য সেটা খুবই বিপদের। তাই বারবার করে বলা, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এটাই এখন একমাত্র পথ। আপনাদের মতামত এই ভিডিও সম্পর্কে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।